গুড মর্নিং বন্ধুরা, আবার একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ সোমবার, ছেলের তো স্কুল আছেই, আর তার সাথে মেয়ের আমার ফার্স্ট ডে কলেজ, যেটা তোমাদেরকে আগের ব্লগেই আমি বলেছিলাম। তাই ভাবলাম ওদের জন্য কি টিফিন করে দেওয়া যাক, যেটা তোমাদের সাথেও আমি শেয়ার করতে পারবো, যেটা তোমরাও তোমাদের বাচ্চাদের টিফিনে অনায়াসে দিতে পারবে। দেখো, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আটা। ময়দাও ব্যবহার করতে পারো, কিন্তু ময়দাটা তো আনহেলদি, তাই জন্য আমি আটা নিয়েছি। আর একটু অল্প করে চিনি দিয়ে দিয়েছি, সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে তারপর এটাকে একটু মিক্সড করে নিয়েছি। আর তারপর যেটা দিয়ে দিয়েছি সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা কেন দিই জানো তো? বেকিং পাউডার দিলে যে প্যানকেকগুলো হয় না, সেগুলোর মধ্যে একটা ফ্লাফিনেস থাকে, আর তার ফলে কি হয়, প্যানকেকগুলো খুব নরম হয়, বাচ্চাদেরও খেতে খুব ভালো হয়। আর তারপর দিয়ে দিলাম দেখো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স কেন দিলাম? কারণ ওটার মধ্যে একটা সুন্দর সেন্ট থাকে, বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগে। এরপর আস্তে আস্তে জল দিতে হবে এবং আস্তে আস্তে ব্যাটারটাকে তৈরি করতে হবে। ব্যাটারটা এমন হবে যাতে খুব পাতলাও না হয়ে যায়, আবার ঘনও না হয়ে যায়। দেখো কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে প্যানকেকগুলো খুব নরম এবং তুলতুলে হয়। ব্যাস, তারপরেই ওভেনে বসিয়ে দেবে প্যান একটু গরম হলেই দিয়ে দেবে তার মধ্যে একটু বাটারটা চারিদিকে ভালো করে গ্রিস করে নেবে, নিয়ে তারপরেই ঢেলে দিতে হবে প্যানের মধ্যে সেই ব্যাটারটা। যখন প্যানে ব্যাটারটা ঢালবে তখন গ্যাসটা না একদম সিমে রাখবে, কারণ না হলে না পুড়ে যেতে পারে। দেখো, আমি আস্তে আস্তে করে ব্যাটারটা ঢেলে দিলাম, যতটা পরিমাণ মতন দেবে, একটু মোটাই হয় আর কি প্যানকেকগুলো। এবার আস্তে আস্তে চামচের সাহায্যে ওটা চারিদিকটা একটুখানি ছড়িয়ে দিতে হবে, দিয়ে এক পিঠটা হবে, তারপর কিন্তু আমরা জিনিসটাকে উল্টে দেবো পুরোটা। এখন দেখবে যে একটা সুন্দর গন্ধ আসছে, আর প্রায় প্যান থেকে প্যানকেকটা ছেড়ে ছেড়ে আসছে, তখন আস্তে করে একটা স্প্যাচুলা দিয়ে তোমরা প্যানকেকটাকে উল্টে দেবে, দিয়ে ওই সাইডেও একটু হালকা বাটার দিয়ে দেবে, দিয়ে ভালো করে প্যানকেকগুলো দু পিঠে ভালো করে সেঁকে নেবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য গরম গরম প্যানকেক। আর প্যানকেকের মধ্যে সব থেকে বড় টুইস্ট, যেটা পরে তোমাদের দেখাচ্ছি। এদিকে দেখো, আমি আমার বাচ্চার জন্য হরলিক্স রেডি করছি। ও দুধ না কিছুদিন এখন বন্ধ আছে জানো, কেন বলো তো? ওর তো খুব মাইগ্রেনের পেন হচ্ছিল কদিন ধরে, ডক্টর দেখিয়েছি। ডক্টর বলেছে যে ওকে কিছুদিন দুধটা বন্ধ রাখতে, তার জন্য আমি একটু জলের মধ্যেই হরলিক্সটা গুলে নিই। আর যেটা তোমাদের প্যানকেকের মধ্যে টুইস্টের কথা বলছিলাম, সেটা তোমাদের এক্ষুনি শেয়ার করছি। টুইস্টটা হলো আর কিছুই নয়, হার্সলে সিরাপ, মানে চকলেট সিরাপ এর মধ্যে একটু ছড়িয়ে দেবে, দেখবে বাচ্চাদের খেতে আরো বেশি ডিলিশিয়াস লাগবে, আর বারবার তোমাদের বলবে এটা বানিয়ে দেওয়ার জন্য। একবার করে বাচ্চাদের দেখতে পারো তোমাদের বাচ্চাদের টিফিনে, দেখবে টিফিনটা একদম জমে যাবে। আমার বাচ্চারা তো প্রচণ্ড ভালোবাসে এটা খেতে, বেসিক্যালি আমার ছেলে তো খুবই ভালো খায়। আর মেয়ের জন্য আজকে ভেবেছি একটুখানি এই প্যানকেকই বানিয়ে দেবো। ব্যাস, একদম টিফিন রেডি। আর ওর টিফিনে জানো তো আমি কোনো ফ্রুটস দিতে পারি না, কারণ বলো তো ও একদম ফ্রুটস খায় না, মানে ফ্রুটস কামড়ে যে চিউ করে খেতে হয় সেটা একদমই ও পারে না। ওকে যদি ফ্রুটস খাওয়াতেই হয় তাহলে আমাকে জুস করে খাওয়াতে হয়, এটাই আমার খুব জ্বালা জানো। আর এই দেখো, একদম ছেলে রেডি হয়ে একদম নিচে নামছে, আমি ওকে ছাড়তে যাই প্রত্যেক দিন। আজকে মানডে, তাই জন্য আজকে ওদের পিটি ড্রেস পরে যেতে হবে জানো। কি এক্সাম আজ? হিস্ট্রি অফ লাক। ছেলে বেরোনোর কিছুক্ষণ পরেই আবার কিচেনে চলে এসেছি মেয়ের টিফিন রেডি করার জন্য। মেয়ের কলেজের সময় হয়ে গেছে, প্যানকেকের ব্যাটার তো গোলা ছিলই, মেয়ের জন্য একটু প্যানকেক রেডি করে দিলাম। আর ওর জন্য, ও ফ্রুটস খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই জন্য ওর জন্য একটু অ্যাপেল প্যাক করে দিয়েছি। আমার ছেলে আর মেয়ে দুজনে সাউথ আর নর্থ পোল, ও যেটা ভালোবাসে ও সেটা ভালোবাসে না, এরকম একটা ব্যাপার। আর দেখো, এখানে ন্যাপকিন, ওয়াটার বটল আর টিফিনও রেডি করে দিয়েছি। আর এই দেখো আমার প্রিন্সেস, যে আজকে সেজে গুজে পুরো তৈরি কলেজ যাওয়ার জন্য। ফার্স্ট ডে তো, তাই তাড়াতাড়ি যাচ্ছে। কলেজে কি হলো সেটা জানাবো পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।